আগের ভিডিওতে আমরা সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করার জন্য লেজি ইনস্ট্যান্টিয়েশন মেথডটা টেকনিকটা দেখেছি। তো এটা প্রিভিয়াস ভিডিওরই কোডগুলো, তো প্রিভিয়াস ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের সিঙ্গেলটন ক্লাসটাকে সিনক্রোনাইজ করতে পারি। সিনক্রোনাইজড কি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট এটার একটু ওভারভিউ দিয়ে নিই যে আমরা কি করেছিলাম, যে সিঙ্গেলটন ক্লাস ক্রিয়েট করার জন্য যে আমরা চেক করে নিয়েছিলাম যে কোনো ইনস্ট্যান্স কি ক্রিয়েট হয়েছে কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে ইনস্ট্যান্স ক্রিয়েট করো। অর্থাৎ এটা লেজি কেন? লেজি হচ্ছে এই কারণে যে এটা শুরুতেই একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখে না। যখন ইউজার সিঙ্গেলটন গেট ইনস্ট্যান্স সিঙ্গেলটন ক্লাসের গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করে, তখনই সে জাস্ট প্রথমবারের জন্য সিঙ্গেলটন এর একটা অবজেক্ট সিঙ্গেলটন ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করে ফেলে। বাকি সব ক্ষেত্রে সে চেক করে যে ইনস্ট্যান্স কি নাল কিনা। যদি নাল না হয় সে কী করে, তা সে সেম অবজেক্টটাকেই রিটার্ন করে। এভাবে করার ফলে আমাদের কি হবে, আমরা প্রত্যেকবার একই ইনস্ট্যান্স বা একই অবজেক্ট পেয়ে থাকবো। অর্থাৎ আমরা ইউজাররা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে? তো এখন যে মাল্টিপল অবজেক্ট যে ক্রিয়েট হয়নি সেটা আমরা কীভাবে বুঝবো? অর্থাৎ সেম অবজেক্টে যে আমাদের রিটার্ন করতেছে সেটা আমরা কীভাবে বুঝবো? জাস্ট এই যে আমাদের যে সিঙ্গেলটন প্রাইভেট, আমরা যে সিঙ্গেলটন কনস্ট্রাক্টরটাকে যে প্রাইভেট রেখেছি সেখানে জাস্ট আমরা প্রিন্ট করে দেই হ্যাঁ। এখন এখানে আমরা কীভাবে বুঝবো? বুঝবো যে যখন আমরা কি করব, প্রথম একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টটা প্রথমবারের জন্য কি করবে, গেট ইনস্ট্যান্স মেথডটার এই ইফ কন্ডিশনটাকে ট্রু হবে। মানে প্রথম অবজেক্ট ক্রিয়েশনের সময় এই ইফ কন্ডিশনটা কিন্তু ট্রু হবে। ইফ কন্ডিশন ট্রু হওয়া মানে কি, সেই সিঙ্গেলটন কনস্ট্রাক্টরকে কল করতে পারবে। আর সিঙ্গেলটন কনস্ট্রাক্টরকে কল করার ফলে কি হবে, এটা অটোমেটিক্যালি প্রিন্ট হবে। কিন্তু সেকেন্ড টাইম যদি আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই, তখন কিন্তু আর ইনস্ট্যান্সটা নাল নেই। অর্থাৎ সিঙ্গেলটনের অলরেডি একটা আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলেছি। সেই ক্ষেত্রে কি হবে, এই ইফের কন্ডিশনটা ফলস হবে। আর ইফের কন্ডিশনটা ফলস হওয়া মানে সেইখানে ঢুকতে পারবে না, সে কনস্ট্রাক্টরকেও কল করতে পারবে না, সে আগের অবজেক্টটাকেই রিটার্ন করবে। যেহেতু কনস্ট্রাক্টরকে সেকেন্ড টাইম সেই অ্যাক্সেস করতে পারবে না, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্স ক্রিয়েটেড এই মেসেজটা কিন্তু আর প্রিন্ট হবে না। তাহলে শুধু একবারের জন্যই সেটা প্রিন্ট হওয়ার কথা। তো আমরা রান করে দেখি। রান করলে আমরা দেখতে পারতেছি যে দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি, কিন্তু আমরা প্রথমটার জন্য জাস্ট ইনস্ট্যান্স ক্রিয়েটেড মেসেজটা পেয়েছি। বাকি যতগুলোই আমরা অবজেক্ট ক্রিয়েট করি না কেন, এই মেসেজটা পাবো না। কারণ আমাদের সিঙ্গেলটন যে কনস্ট্রাক্টর আছে সেটাকে আমরা জাস্ট প্রথমবার অ্যাক্সেস করতে পারবো। বাকি সব বেলায় সে আমাদের সিঙ্গেলটন ক্লাসটা আমাদের সেম অবজেক্টে রিটার্ন করবে। তো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে এখানে আমরা যে অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করতেছি। তো এটা কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালি করতেছি। ঠিক আছে? প্রথমে এই অবজেক্টটা ক্রিয়েট করলাম, পরে এই অবজেক্টটা ক্রিয়েট করেছি। তো শুরুতে এটা এক্সিকিউট হয়, পরে এটা এক্সিকিউট হয়। এবং এটা সিকোয়েন্সিয়ালি কেন হয়? কারণ তারা একটা থ্রেডের মধ্যে আছে, তারা সেম থ্রেডের মধ্যে বিলং করতেছে। এই কারণে সেম থ্রেডে বিলং করলে তারা কি করে, সেটা সিকোয়েন্সিয়ালি আপনার এক্সিকিউট করে থাকে। তো কোন থ্রেডের মধ্যে আছে? মেইন থ্রেডের মধ্যে আছে। কিন্তু আমাদের মেইন যেই প্রোগ্রামটা আছে সেটার মধ্যে যদি আমরা, বা মেইন ফাংশনটা আছে সেটার মধ্যে যদি আমরা মাল্টিপল থ্রেড ইউজ করি, সেই ক্ষেত্রেও কি আমাদের একটাই কি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে নাকি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সেটা তো দেখার বিষয়, ঠিক না? তো আমি একটা কাজ করব যে এখন আমি এক মেইন ফাংশনের ভিতরে মাল্টিপল থ্রেড ক্রিয়েট করব। মাল্টিপল থ্রেড ক্রিয়েট করার পরে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, এবং অবজেক্ট ক্রিয়েট করার পরে চেক করব যে আসলে কি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হচ্ছে নাকি একই অবজেক্ট বারবার রিটার্ন করতেছে। ওকে, আমি একটা সিঙ্গেল থ্রেড ক্রিয়েট করে ফেলি দুইটা। তো থ্রেড ক্রিয়েট করার নিয়ম থ্রেডের একটা নাম দিতে হবে, নিউ কিওয়ার্ড দিতে হবে, দেন থ্রেডের ভিতরে আমি একটা রানেবল অবজেক্ট নিব। সেই অবজেক্টের একটা কি আছে, ফাংশন আছে, ভয়েড ফাংশন রান। ওকে, এই রানের ভিতরে আমি কি করব, এই ইনস্ট্যান্সটাকে বা এই অবজেক্টটাকে আমি জাস্ট অবজেক্ট ক্রিয়েশনটাকে পেস্ট করলাম। ওকে, দেন আমি আরেকটা থ্রেড ক্রিয়েট করব। তো আমি এটা কপি পেস্ট করে নেই। কপি পেস্ট করা শেষ। তো এটা লাগছে না। এখন দুইটা থ্রেড ক্রিয়েট করেছি, একটার নাম T1 আর একটার নাম T2।
ওকে, একই ফাংশনে দুইটা থ্রেড আছে, তো দুইটা থ্রেডকে আমরা রান করার জন্য কি করতে হবে, স্টার্ট করতে হবে। তো থ্রেড T1 স্টার্ট, দেন হচ্ছে হলো T2 স্টার্ট। হ্যাঁ, আমরা দুইটা থ্রেডকে কি করলাম, রান করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখি আমাদের কয়টা ইনস্ট্যান্স মেথড ক্রিয়েট আসে, মানে এই কলটা আসে। যদি মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েটেড মেথড আমরা মানে মেসেজ আমরা পেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সিঙ্গেলটন ক্লাসের যেই এইম সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। আমরা কি জানি, সিঙ্গেলটন ক্লাসের মাধ্যমে বা সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নের মাধ্যমে আমরা একটা ক্লাসের অনলি একটা ইনস্ট্যান্স পাবো, মানে আমরা একটার বেশি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, সেম অবজেক্টে আমাদের বারবার ইউজ করতে হবে। কিন্তু মাল্টিপল থ্রেড ইউজ করার ফলে আমাদের কি প্রবলেম হলো, যে আমরা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি, অর্থাৎ একই ক্লাসের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি। তো এই প্রবলেমটা কেন হলো, এই প্রবলেমটা হলো এই কারণে আমরা থ্রেডগুলোকে একই সময়ে কল করতেছি এবং একই সময়ে এই দুইটা থ্রেডই এক্সিকিউট হচ্ছে। একই সময়ে এক্সিকিউট হওয়ার ফলে কি হচ্ছে, তারা দুইজন একই সাথে, দুইটা থ্রেডই একই সাথে কি করতেছে, এই কন্ডিশনে এন্টার করতেছে এবং দুইজনের জন্য এই কন্ডিশনটাই ট্রু। যেহেতু দুইজনের জন্যই কন্ডিশন ট্রু, তাহলে কি হবে, দুইজনই এই কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতে পারবে এবং এই জন্য আমরা দুইটা মেসেজ পেয়ে গেছি। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখন আর এটা সিঙ্গেলটন ক্লাস নেই, তাহলে আমাদের এটাকে সিঙ্গেলটন ক্লাস বানাতে হবে, যাতে আমরা কি করব, যে যাতে একই সাথে দুইটা থ্রেড একসাথে এই ইফ কন্ডিশনটায় অ্যাক্সেস করতে না পারে। অর্থাৎ একটা থ্রেড যখন এই কন্ডিশনে এন্টার করবে, অন্য আমরা থ্রেডকে বলবো যে কি তুমি কিছুক্ষণ ওয়েট করো, ওয়েট করার পরে যখন তার কাজ শেষ তখন তুমি অ্যাক্সেস করতে পারবা। তো এটা কিভাবে করে, জাস্ট আমরা কি করব, আমাদের গেট ইনস্ট্যান্স মেথডটাকে সিনক্রোনাইজ করব। ওকে, আমাদের গেট ইনস্ট্যান্স মেথডটাকে আমরা কি করলাম, সিনক্রোনাইজড করে দিলাম। সিনক্রোনাইজড করার ফলে কি হবে, প্রথমে T1 থ্রেডটা এখানে ইন্টার করবে, ইন্টার করার পরপরই T2 যখন একসাথে ইন্টার করতে যাবে তখন বলবে যে না, T1 অলরেডি ইন্টার করে ফেলেছে, T2 আপনি একটু ওয়েট করেন, যখন T1 এর কাজ শেষ হয়ে যাবে তখন T2 ইন্টার করতে পারবে এই কন্ডিশনে। তখন যখন T1 এখানে ইন্টার করে ফেলবে, সে অলরেডি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলবে, আর ইনস্ট্যান্স যেহেতু ক্রিয়েট করে ফেলেছে, T2 যখন এখানে ইন্টার করবে তার জন্য কি এটা ফলস, কারণ ইনস্ট্যান্সে অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। তার মানে একই সময়ে দুইটা থ্রেড অ্যাক্সেস করতে পারতেছে না। তখন যেহেতু আর অ্যাক্সেস করতে পারতেছে না, T2কে এটাই রিটার্ন করা হবে এবং আমাদের মাল্টিপল অবজেক্ট আর ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, তো এটা আমরা রান করি। হ্যাঁ, রান করলে আমরা দেখতে পাচ্ছি যে কি, ইনস্ট্যান্স ক্রিয়েটেড মেসেজ আমরা একবারই পাচ্ছি। তার মানে আমাদের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, সেম অবজেক্টেই আমাদের বারবার ইউজ করতে হচ্ছে। তাহলে আমাদের সিঙ্গেলটন ক্লাস এভাবেই আমরা বিল্ড করতে পারি। কিন্তু সিনক্রোনাইজ দিয়ে আমরা বিল্ড করব কেন, কারণ হচ্ছিল যাতে আমরা মাল্টিপল থ্রেডকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো লেজি ইনস্ট্যান্টিয়েশন মেথডের থেকে এটা একটু আপডেট ভার্সনটা আর কি, যে সিনক্রোনাইজড লেজি ইনস্ট্যান্টিয়েশন মেথড বা টেকনিক। কিন্তু সিনক্রোনাইজ মেথডের একটা সিনক্রোনাইজ ইউজ করার একটা সমস্যা আছে। আমরা কি করতেছি, এই যে মেথডটাকেই সিনক্রোনাইজ করতেছি, অর্থাৎ মাল্টিপল থ্রেডকে আমরা বারবার ওয়েট করাচ্ছি। এর ফলে কি হতে পারে, আমাদের এই পুরো প্রোগ্রামটার পারফরমেন্স একদম কম হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের প্রোগ্রামের পারফরমেন্স যদি এক্স হয়, প্রতিটা সিনক্রোনাইজের জন্য যদি আমাদের গেট ইনস্ট্যান্স মেথডে যদি প্রচুর ওয়ার্ক থাকে, অর্থাৎ প্রচুর কোড থাকে, অর্থাৎ এই মেথডটার অনেক কাজ, যত বেশি কাজ হবে তত বেশি কি হবে, পারফরমেন্স লুজ করবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে প্রথমে যখন সে মাল্টিপল থ্রেডকে 1 সেকেন্ডে হ্যান্ডেল করতে পারতো, সে পরবর্তীতে মাল্টিপল থ্রেডকে ধরেন 100 টাইম সেটা বেড়ে যাবে আর কি, অর্থাৎ 100 মিলি সেকেন্ডে সে হ্যান্ডেল করতে পারবে। এতে করে কি হবে, এক্সেস টাইম সব কিছু বেড়ে যাবে এবং আমাদের প্রোগ্রামটা এফিশিয়েন্টলি আমরা রান করতে পারবো না টাইম মতো। তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য আমরা কি করব, আমরা যে একটা টেকনিক ইউজ করবো সেটার নাম হচ্ছে ডাবল চেক লকিং। সেটাও লেজি ইনস্ট্যান্টিয়েশন মেথডের মধ্যেই পড়ে। সেটা সিনক্রোনাইজেশন ইউজ করার যে প্রবলেমটা সেটাকে সলভ করে ফেলে এবং আমাদের প্রোগ্রামের পারফরমেন্সকে আবার ব্যাক করায়। তো সেটা কিভাবে করব, সেটা আসলে পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ডাবল চেক লকিং করব। সেটা একটা বেসিক আইডিয়া দিয়ে সেটা কিভাবে করে। এখানে যে আমরা আমাদের গেট ইনস্ট্যান্স মেথডকে আমরা সিনক্রোনাইজ করেছি, সেখানে আমরা মেথডকে সিনক্রোনাইজ করব না, আমরা কি করব,
এটাকে একটা ব্লকের আন্ডারে নিয়ে আসবো এবং ব্লকটাকে সিনক্রোনাইজ করব। ব্লকটাকে সিনক্রোনাইজ করলে কি হবে, জাস্ট ব্লকটার জন্য সিনক্রোনাইজ ইউজ হবে, পুরো মেথডটার জন্য সিনক্রোনাইজ ইউজ হবে না। এই কারণে আমাদের প্রোগ্রামের পারফরমেন্স বেটার হবে।